আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সুপ্রিয় দ্বীনি ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ, না দেখলে আপনি কিভাবে বুঝবেন? তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো সাইয়্যিদুল ইস্তেগফার কি, ফজিলত ও অর্থ। সাইয়্যিদুল ইস্তেগফার কত বড় ইস্তেগফার এবং ইহার ফজিলত কি এবং ইহার অর্থ কি, সব বিষয় আমরা আজকে জানতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সাইয়্যিদুল ইস্তেগফার কি, ফজিলত ও অর্থ। ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনার জন্য কোরআন মাজিদে ও হাদিস শরীফে বহু দোয়া রয়েছে। এর মধ্যে শ্রেষ্ঠ দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তেগফার অর্থাৎ প্রধান তথা সেরা বা শ্রেষ্ঠ ক্ষমার আবেদন বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি ওই দিন রাত্রে বা দিবসে ইন্তেকাল করে, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয়, তখন তিনি ক্ষমা ও দুয়ার কুদরতি হাত দুটো প্রসারিত করেন। বান্দা ইস্তেগফার করলে আল্লাহ আযাব দেন না। পবিত্র কোরআনের বর্ণনা, আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে, সুপ্রিয় দর্শক, এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দেবেন না। সূরা আনফাল আয়াত 33। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে। সম্মানিত ভিউয়ার্স, কতটা গুরুত্বপূর্ণ দোয়াটি সাইয়্যিদুল ইস্তেগফার। দোয়াটি আমি একবার পড়ি। সাইয়্যিদুল ইস্তেগফার হলো এই: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি আরেকবার বলি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে বাংলায় উচ্চারণ সহ দিয়েছি। যারা আরবি পারি না তারা অবশ্যই বাংলা উচ্চারণ মিলিয়ে ইনশাআল্লাহ এটা শিখে ফেলবো। অর্থ: হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা বা গোলাম। আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর। আমার সাধ্যমতো আমি আপনার কাছে পানা ও আশ্রয় চাই আমার অনাসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে।
আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সকল নিয়ামত রাজি, এবং আরো স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, যেহেতু আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে এই দোয়াটি রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে বেশি বেশি আমল করব। কত গুরুত্বপূর্ণ! সকালে পড়লে রাতে মারা গেলে আপনি জান্নাতি, রাতে পড়লে সকালে মারা গেলে আপনি জান্নাতি। কতটা পাওয়ারফুল এই দোয়াটি! অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের উপরে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে। আমিন। সম্মানিত ভিউয়ার্স, সকলেরই সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করা হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।